আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত নাজিরিন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ বহুদিন পরে একটা ভিডিও আপনাদেরকে দিলাম, একটা আমল নিয়ে আসছি। সে আমলটা হলো মোয়াক্কেল দ্বারা আপনারা কিভাবে পরীক্ষা করবেন রোগীকে। দেখেন, আজ মানুষের মধ্যে অনেক মুদাব্বির আছে, কিন্তু কিভাবে হাজিরাত করবে এই হাজিরাতটা পর্যন্ত তারা জানে না, বুঝে না। আপনি যদি রোগীর রোগকেই শনাক্ত না করতে পারেন, তার কি রোগ হয়েছে, জিনের রোগী নাকি জাদুর রোগী নাকি রাজাতের সমস্যা নাকি নজরের সমস্যা নাকি শারীরিক সমস্যা, যদি আপনি এটা পরীক্ষায় না করতে পারেন, তাহলে আপনি কিসের মুদাব্বির? দেখবেন বড় বড় ডাক্তার যারা, এরা পরীক্ষা কয়েকটা করে, অনেকগুলো পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে 1-2টা ট্যাবলেট দেয়, রোগী সুস্থ হয়ে যায়। মানে রোগীর রোগকে বুঝে 2-1টা ট্যাবলেট দেয়, তো রোগী সুস্থ হয়ে যায়। আর হাতুড়ি ডাক্তার যারা বাজারে মুড়ে মুড়ে বসে গেছে, এরা কাছে যাবেন, একটা রোগের কথা বলবেন, 6-7 জাতের ওষুধ আপনাকে দিবে তারা। মানে কানা টক্কর, যেইটা আপনার লাগে এটাই। তো আমাদের দেশে এরকম হাতুড়ি কবিরাজ অনেক হয়ে গেছে, তার রোগীর রোগ নির্ণয় করতে পারে না। জাদুর রোগীকে জিনের রোগী বলে, আর জিনের রোগীকে জাদুর রোগী বলে, নজরের রোগীকেও জাদুর রোগী বলে, বিভিন্নভাবে। কারণ একটাই, তারা বিজ্ঞ না। এই জন্য আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল দিব, যে আমলের দ্বারা আপনি মক্কেলের ধারা আপনি হাজির করতে পারবেন। সেইটা হলো, আপনি আয়াতুল কুরসির আমেল হবেন। আয়াতুল কুরসির আমেল। তো আয়াতুল কুরসির আমেল আপনি কিভাবে হবেন, এটা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, তো আমি এই আমলটা আপনাকে বলে দিব। আর না হয় সচরাচর ইউটিউবে এই আমল সারা নিষেধ, কারণ যে কেউ করলে বিপদে পড়বে। হ্যাঁ, এই আমলটা ইজ্জত পাওয়ার জন্য আমাকে পার্সোনালে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে এই আমলটা বলে দিব কিভাবে আপনি আমেল হবেন। তো আপনি আমেল হওয়ার পরে এই আয়াতুল কুরসি আপনি রোগীর হাতটাকে আপনি এইভাবে এই সোজা করাবেন। এভাবে রোগীর হাতটাকে আপনারা সোজা করবেন, সোজা রোগীর হাতটাকে সোজা করে আপনি আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন। আয়াতুল কুরসি 7 বার পাঠ করার পরে আপনি হুকুম লাগাবেন। এই আয়াতুল কুরসির নূরি মক্কেলগণ, আপনারা এই রোগীর হাতের মধ্যে আসেন। এই রোগীর মধ্যে যদি জাদু সমস্যা থাকে, হাত ডান দিকে যাও, আর যদি জিনজাতি সমস্যা থাকে বাম দিকে যাও। আপনি যেভাবে হুকুম করবেন, যদি বলেন হাত উপরে তুলতে উপরে তুলবে, যদি বলেন হাত নিচে নিতে তো নিচে নিবে। তো আপনি হুকুম লাগাবেন আর আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন। আপনি যেইভাবে হুকুম করবেন, মোয়াক্কেলগণ এইভাবেই হাতকে নাড়াচাড়া করবে। আর আপনারা যদি বলেন, হে মোয়াক্কেলগণ, আপনারা হাতের তালুটা গরম করে দেন, দেখবেন হাতের তালুটা গরম হইতেছে। আলহামদুলিল্লাহ। যদি ভিডিওটা আপনাদের কাছে আমলটা ভালো লাগে, আপনারা শেয়ার করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নিলে আপনাদের জন্য আপনাদের জন্য অনেক ভালো হবে। আমি যত ভিডিও বানাবো উম্মতের উপকারার্থে, এইটা আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।